বন্ধুরা, আজকের এই ভিডিওতে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি সম্ভাব্য সুখবর নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, অনেকেই আপনারা জানতে চেয়েছেন কারা বেতন বৃদ্ধি পেতে পারেন, কোন কোন দপ্তর বা দপ্তরে কর্মীরা অগ্রাধিকার পেতে পারেন, আর কবে এই ঘোষণা আসতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ পুরো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের সবার কাছে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন আগামী ফেব্রুয়ারি মাসে একটি বড় কোনো রাজনৈতিক সভা বা বড় কোনো ঘোষণা হওয়ার সম্ভাবনা কম। তাই যদি কোনো সুখবর বা বড় সিদ্ধান্ত আসে, সেটা জানুয়ারি মাসে আসতে পারে। সেই কারণে এই সময়টা চুক্তিভিত্তিক কর্মীদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও রাজ্য সরকার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা চালু করেছিলেন। 1 নাম্বার 60 বছর পর্যন্ত কাজ করার সুযোগ। 2 নাম্বার অবসর নেওয়ার পরে এককালীন 5 লক্ষ টাকা। 3 নাম্বার পয়েন্ট ছুটির সুবিধা। 4 নাম্বার পয়েন্ট চিকিৎসা সংক্রান্ত কিছু সুবিধা। এবার শোনা যাচ্ছে বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও কিছু অতিরিক্ত সুবিধাও যোগ হতে পারে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, বিভিন্ন সভায় আমরা বহুবার শুনেছি নেতারা বলেছেন, ধৈর্য ধরুন, সময় এলে অবশ্যই আপনাদের দাবি পূরণ হবে। সম্প্রতি কিছু প্রতিভাশালী নেতা বা সংগঠনের পক্ষ থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে যে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ভালো কিছু হতে পারে। যদিও ডিসেম্বর মাসে একটি ঘোষণার কথা শোনা গিয়েছিল, কিন্তু সেটা কোনো কারণে হয়নি। তাই এখন সবার নজর জানুয়ারি মাসের দিকেই। খবর অনুযায়ী জানুয়ারি মাসেই রাজ্য সরকারে কিছু সভা হতে পারে, কিছু সরাসরি, আবার কিছু ভার্চুয়াল মাধ্যমও। এই সভাগুলির মাধ্যমেই বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কারা এই অগ্রাধিকার পেতে পারেন। যেসব দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের গত নির্বাচনের আগে বেতন বা ভাতা বৃদ্ধি হয়নি, তাদের ফাইল এবার অগ্রাধিকার পেতে পারে। 2021 সালের আগেই অনেক দপ্তর বেতন বৃদ্ধি হয়েছিল, কিন্তু যাদের হয়নি তাদের জন্য এবারের সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি। বর্তমানে রাজ্য চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বিভিন্ন দপ্তরে আলাদা আলাদা। কেউ পান 7,000 টাকা, কেউ পান 10,000 টাকা, কেউ পান 12,000 টাকা, আবার কেউ পান 15,000 টাকার মতো। সম্ভাব্য আপডেট অনুযায়ী যারা 10,000 টাকা বেতন পান, তাদের বেতন বেড়ে 14 থেকে 15,000 টাকা হতে পারে। যারা 7 থেকে 8,000 টাকা বেতন পান, তাদের বেতন বেড়ে 11 থেকে 12,000 টাকা হতে পারে। যারা 15 থেকে 16,000 টাকা পান, তাদের বেতন বেড়ে 18,000 টাকা পর্যন্ত হতে পারে। এগুলো এখনো সম্ভাবনা, চূড়ান্ত ঘোষণা নয়। আশাকর্মীরা 15,000 টাকার বেতনের দাবি জানিয়েছেন এবং এর সাথে সিভিং ভলেন্টিয়ারদের জন্য 18,000 টাকা বেতনের প্রস্তাবও জমা পড়েছে। সবে মিলিয়ে বোঝা যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন পরিকাঠামো বড় পরিবর্তন আসতে চলেছে। এর পাশাপাশি আরও কিছু সুযোগ সুবিধা যোগ হতে পারবে, যেমন আরও ছুটি, উন্নত চিকিৎসা ব্যবস্থা, অবসরকালীন সুবিধা, এমনকি কর্মীদের পদবি বা ট্যাগলাইনও পরিবর্তন আসতে পারে। সর্বশেষে একটাই বলবো, এখনও সরকারিভাবে কিছু ঘোষণা হয়নি। এগুলো সম্ভাব্য আপডেট ও সূত্র মারফত পাওয়া তথ্য। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত নিলেই আমরা আপনাদের সবার আগে ভিডিওর দ্বারা জানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।